একজন সেনার সঙ্গে কথা বলছিলাম, যদিও তার নাম আমরা প্রকাশ্যে আনিনি, তারই নিরাপত্তার জন্য। তিনি বলছিলেন যে আপনাদের বাংলাদেশে সেখানে বেশ কয়েকজন অফিসার সেনার মধ্যেই যারা ঠিক মতো কাজ করছে না, তারাও কি এদের সঙ্গে হাত মিলিয়েছে? আসলে মূলত আপনাকে গতকালকের প্রোগ্রামে বলেছিলাম, মূলত এদের পেছনে ওই পাকিস্তান। সিম্পল ইজ দিস। পাকিস্তান চায় ভারতের ভেতরে ঢুকে তারা সন্ত্রাসবাদ চালাবে, ভারতকে অস্থিতিশীল করবে। কারণ ভারত যত যত অস্থিতিশীল হবে পাকিস্তানের জন্য তত ভালো। পাকিস্তান মনে করে ভারতে তো আমরা সরাসরি ঢুকতে পারছি না, বাংলাদেশের ভেতর দিয়ে আমরা ঢুকে দেবো, যেহেতু বাংলাদেশের চতুর্দিকে ভারতের বর্ডার আছে। তো এদের পেছনে হলো পাকিস্তান। দ্যাটস ইট, সিম্পল ইজ দিস, আর কিচ্ছু না। আর পাকিস্তানি আইএসআই, এই আমাদের বর্তমান যে সেনা আছে, সাবেক সেনা আছে, বর্তমান সেনা আছে, তাদেরকে আসলে যে আমি ওই দিন বলছিলাম যে হিপনোটাইজ, তাদেরকে তারা পয়সা দিচ্ছে, তাদেরকে তারা এই যে ধর্মের গুলি খাওয়াচ্ছে, ধর্মের ট্যাবলেট খাওয়াচ্ছে। এই ধর্মের ট্যাবলেটের মাধ্যমে তারা ভারতে অশান্তি সৃষ্টি করার একটা পায়তারা করছে। এটার পিছনে শুধুমাত্র পাকিস্তান, এদের পিছনে আর কিছু নাই। একদম সিম্পল। এটা আপনি একটু কুচ করলে দেখতে পারবেন। আদারওয়াইজ বাংলাদেশে যা হচ্ছে, সেই বাংলাদেশ তো আমরা কোনোদিন চাই নাই। এই এখন যে বাংলাদেশ, এটা যাচ্ছে এই পূর্ব পাকিস্তান। একটুখানি বলবেন দাদা, মোহাম্মদ ইউনূসের কি ভূমিকা? কারণ বিভিন্ন জায়গায় এরকম উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এক্স্যাক্ট মোহাম্মদ ইউনূস এখন কি করছেন? তার কাজটা কি, তার ভূমিকাটা কি? কোনো ভূমিকা নাই। উনি ডিনায়াল প্রসেসে যাচ্ছে। উনি বলছে যে কিচ্ছু হচ্ছে না, নাথিং ইজ হ্যাপেনিং। কোনো হিন্দুদের উপরে কিচ্ছু হচ্ছে না, দেশ খুব ভালো চলছে, কোনো সমস্যা নাই। ভারতের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে, ওনাদের সাথে আমাদের সকাল বিকাল কথা হচ্ছে, মোদিজির সাথে আমার কথা হচ্ছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভারত এবং আমরা আমাদের রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ঠিক আছে। আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ফাইন। সে সকাল বিকাল খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, কোনো সমস্যা নাই। এবং সে হিন্দুদের উপর নির্যাতন তো প্রশ্ন উঠে না। উনি তো ক্লিয়ারলি বলছেন এগুলা ভারতীয় গণমাধ্যমের বাড়াবাড়ি। উনাদের বক্তব্য হলো ভারতের গণমাধ্যমের দোষ, বাংলাদেশে এখন আর কোনো সমস্যা নাই। বাংলাদেশের সমস্যা একটাই, ভারতের গণমাধ্যম নাকি বেশি বেশি মিথ্যা তথ্য দিচ্ছে, মিথ্যা নিউজ। কিন্তু এই যে উস্কানিমূলক বক্তব্যগুলো আমরা দেখালাম, যে এই যে প্রধান তার উস্কানিমূলক বক্তব্যগুলো, এগুলোতে তো আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন সেখানকার মানুষজন। না 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 না, মানে এইটা তো উনারই প্ল্যান। উনাকে টিকে থাকতে হলে শুধু ভারত বিরোধিতা করতে হবে, এটা উনি ভালোভাবে জানে। এবং উনি এটা বলে, এই যে রিজভি বলেন বা রিজভির মতো বিএনপি যে নেতারা আছে, তাদেরকে কিন্তু উনারই শেখানো বুলি এগুলা, যে তোমরা ভারতকে গালিগালাজ করবে সকাল বিকাল, তাইলে আমার জন্য সুবিধা। দ্যাটস ইট। কারণ উনারা যদি গালিগালাজ করবে, বাংলাদেশের জনগণ যারা আছে তারা ক্ষিপ্ত হবে কিছু, ঠিক আছে? তো এইটা একটা ইউনূস সাহেবের প্ল্যান। বাট ইউনূসকে আপনি আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ইউনূস সাহেবকে জিজ্ঞেস করে যে আপনার এই যে আপনাদের সমন্বয়করা বলতেছে যে মোদিজিকে যে বাজেভাবে গালিগালাজ করছে, এই যে আপনারা ভারত দখল করে ফেলবেন, ওপেন বক্তব্য দিচ্ছেন, উনি বলবেন না তো, কোথায়? আমি তো শুনিনি, কোথায় ঘটেছে এরকম? উনি তো শুদ্ধ বাংলা এইভাবে বলবে না তো, কিছু হয় নাই। তো এই হলো অবস্থা বাংলাদেশের ইন রিয়েলিটি। উনি সম্পূর্ণ ডিনাই করবে এনিথিং। আপনি এই ভিডিওটা দেখান, আপনি রিজভির ভিডিওটা যদি ইউনূস সাহেবকে দেখান, বা এই যে প্রধান পাগলের ভিডিওটা দেখান, ইউনূস সাহেব বলবে না তো, এটা তো এডিটেড মনে হচ্ছে, এটা কি ফটোশপ হয়েছে নাকি, এইভাবে বলবে উনি। সো দ্যাটস দ্য রিয়েলিটি। উনি তো এভাবে দেশে সবকিছু হচ্ছে। উনি বলে দিচ্ছে শেষ কোথায়? এর তো একটা শেষ করতে হবে। যতই ভারতীয় গণমাধ্যম বাড়াবাড়ি করুক না কেন, উস্কানিমূলক বক্তব্যগুলো থেকে পরিষ্কার যে সেখানে কি হচ্ছে, ইসকনকে সেখানে আটকে দেবার জন্য নানা রকম পরিকল্পনা করা হচ্ছে। এর শেষ কোথায়? কোথাও তো একটা শেষ থাকতে হবে। শেষ দুইটা। এটা আবারও এটার নাম হয়ে যাবে পূর্ব পাকিস্তান। আপনি হয়তো জানেন, ইতিমধ্যে অনেকেই বাংলাদেশের নাম পরিবর্তনের পিটিশনও করেছেন। তো এটা এটা শেষ, বাংলাদেশের নাম হয়ে যাবে পূর্ব পাকিস্তান, অথবা ইউনূস সাহেব যান প্রাণ নিয়ে পালাবেন, দুইটার একটা। এবং আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন, এই দুইটার একটা। আর তো আর মধ্যবর্তী কিন্তু কোনো ওয়ে নাই। এটা হবে পূর্ব পাকিস্তান, অথবা আবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন এবং বাংলাদেশকে আবারও এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ হিসেবে উনি প্রতিষ্ঠিত করবেন। দুইটাই হবে। সচিব পর্যায়ের একটা বৈঠক রয়েছে, একটা সচিব পর্যায়ের বৈঠক রয়েছে। কোন রকম কোনো আপডেট কি পাচ্ছেন যে কোন কোন বিষয়গুলো নিয়ে আজকের এই সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হতে পারে ঢাকায়?
আমাদের কাছে যে তথ্য আছে, আহ, অবশ্যই ভারতের তরফ থেকে এই যে সীমান্তে অস্থিতিশীলতার যে পরিকল্পনা ইউনূস সরকার করছে, এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই সংখ্যালঘু নির্যাতন বিষয়ে আলোচনা হবে। এই দুইটা টপিক তো অবশ্যই আসার কথা। এবং অবশ্যই যাতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়, এই বিষয়ে আলোচনা হবে। এই তিনটা বিষয় আমি আশা করি আসবে। এবং চতুর্থত আমি বলবো যে এই যে মিথ্যা মামলা বাণিজ্য, হ্যাঁ, এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে কোনো জায়গায় ধরে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া আর ওই ব্রিজে ঝুলিয়ে দেওয়া, হ্যাঁ, এই বিষয়টা 5 নম্বরে আমি মনে করি যে পুলিশ হত্যা হয়েছে নানা ভাবে। এবং আরেকটা বিষয় আসতে পারে যে আমাদের আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, ছাত্রলীগের যারা ছিল, তারা পরীক্ষা দিতে পারছে না। কয়েক লক্ষ ছাত্রলীগ কর্মী পরীক্ষা দিতে পারছে না। তারা পরীক্ষা হলে গেলে তাদেরকে মেরে পুলিশে ধরিয়ে দিচ্ছে। এই 4-5টা বিষয় অবশ্যই আসা উচিত আমরা মনে করি। এবং আমরা এক্সপেক্ট করি ভারতে এই বিষয়গুলো একটু তুলুক, ইউনূস সরকারকে বলুক যে আপনার লোকজনকে বলছে যে আমাদের সেমিস্টার দখল করবেন, আগরতলা দখল করবেন, কলকাতা দখল করবেন, এই বিষয়টা আশা করি তোলা উচিত। এইটা আমরা আশা করি যে ভারত এটা তুলুক, এটা নিয়ে আলোচনা হোক। কারণ ইউনূস সরকার মুখে বলবে এক কথা, কিচ্ছু হচ্ছে না, আবার উনার লোকজনকে দিয়ে, বিএনপিকে দিয়ে এইগুলো করাচ্ছে। মূলত ইউনূস সরকার বিএনপিকে দিয়ে কিন্তু দেশে এইগুলা করছে, কারণ উনার শক্তি কিন্তু বিএনপি। আর কিন্তু দেশে প্র্যাকটিক্যালি কিন্তু কোনো শক্তি নাই বিএনপি ছাড়া। হ্যাঁ, আর এই হিজবুতি, জামাতি, ইসলামিস্ট এরা কিন্তু সংখ্যা খুবই কম। আমি বারবারই বলি, আগে প্রিভিয়াসলি বলছি, এরা 4-5% বেশি না। কিন্তু এরা যদি উগ্র, এরা যদি মানুষ খুন করতে পারে, তো সবাই এদের বয়ে ভীত থাকে। এইটাই বিষয়। কিন্তু মূল শক্তি ইউনূস সরকারের কিন্তু বিএনপির মাধ্যমে উনি এই এত বড় আপনার ষড়যন্ত্র করেছেন, এতগুলো মানুষ মেরেছেন, এখনো মারছেন। কারণ বাংলাদেশের রাজনীতিতে আসলে এই যে বললাম, আপনি বলবেন যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, এটা আমাদের স্বাধীনতা সংগ্রাম ছিল, আপনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ভালোবাসবেন, অথবা বলবেন যে আমরা আসলে পাকিস্তানি ছিল, ভালো ছিলাম, এই ভারত খারাপ, ভারতকে আমরা দখল করে ফেলবো। বাংলাদেশের রাজনীতিতে আর কোনো বিষয় নাই। আপনি ভারতকে গালি দিবেন অথবা বাংলাদেশকে ভালোবাসবেন। আর মানে দ্বিতীয় কিছু নাই এদের। এই যে বিএনপির জন্মই হয়েছে আপনার এই ভারত বিরোধিতার জন্য, এবং ভারতকে বিরোধিতা করার জন্য, এবং পাকিস্তান মানে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান বানানোর জন্যই কিন্তু এই বিএনপির জন্ম কিন্তু আপনার এই 1975-এর পরেই হয়েছে। এই যে জিয়াউর রহমান, যিনি একজন সামরিক শাসক ছিলেন, তিনি কিন্তু এই বিএনপির জন্ম দিয়েছেন। এবং উনি কিন্তু এসেই যত বঙ্গবন্ধু যত খুনি ছিলেন, খুনিদেরকে উনি মুক্ত করে দিয়েছেন। এবং উনি এসেই কিন্তু প্রথম এই পাকিস্তানের সাথে কূটনৈতিক, রাজনৈতিক সব সম্পর্ক শুরু করেছিলেন। এবং মধ্যে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার এটা শুরু হয়েছে।